ছবি দেখাই। পুনেতেও একই পরিস্থিতি, ভারী বৃষ্টির জেরে পুনেতে বিপর্যস্ত। বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক এলাকা, জল ঢুকেছে বাড়িতেও। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত পুনে, বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক রাস্তা, জল ঢুকেছে একাধিক বাড়িতেও। দেখতেই পাচ্ছ প্রিয়, এবং এই মুহূর্তে আমরা পুনের ছবিটা দেখাচ্ছি কিভাবে সেখানে ভারী বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা সেখান থেকে অন্যত্র চলে যাচ্ছেন যাতে কোনো সমস্যায় না পড়তে হয়, কেননা এক নাগারে বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির ফলে কিন্তু পুনের একাধিক রাস্তা জলের তলায় চলে গিয়েছে, যার ফলে সাধারণ মানুষ তাদের কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি বাড়ির ভেতরেও জল ঢুকে পড়েছে। সে কারণেই সেখান থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। পুনের ছবিটা দেখাচ্ছি, জলমগ্ন পুনের একাধিক এলাকা, বাড়ির ভেতরেও জল ঢুকে গিয়েছে, যার ফলে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন সেই সমস্ত বাড়ির বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নজর রাখা যাক উত্তরাখণ্ডের দিকে, কারণ সেখানকার বদ্রীনাথের যোশী মঠে জাতীয় সড়কে ধস, টানা বৃষ্টির জেরে নামলো ধস, আর ধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। যেখানে হয়তো রাস্তা ছিল সেখানে বড় বড় পাথরের চাই এমনভাবে পড়েছে, ধস নেমেছে, যেখানে রাস্তা একেবারে অবরুদ্ধ পড়েছে এবং তারই সঙ্গে প্রবল বৃষ্টি। আর এই প্রবল বৃষ্টির জেরে বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এবং এক একটা ভিডিও ছবি এমন সামনে আসছে তা রীতিমতো কিন্তু ভয়ঙ্কর। এরই পাশাপাশি আপনাদেরকে মানালির ছবিটাও দেখাবো। হিমাচল প্রদেশে যেভাবে অবিরাম বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টির জেরে বাড়ল নদীর জলস্তর। মানালির সোলান উপত্যকায় বন্যা পরিস্থিতি, জলস্তর বৃদ্ধি হয়ে ফুসছে পাহাড়ি নদী। হরপা বানে বিপর্যস্ত পলচানের আইকনিক সেতু, অর্থাৎ পাহাড়ি নদীগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছে। যেভাবে লাগাতার বৃষ্টিপাত চলছে, এই মুহূর্তে দুটি ছবি দেখতে পাচ্ছেন, একদিকে যোশী মঠে সেখানে ধস, আর অন্যদিকে মানালিতে দেখতেই পাচ্ছেন মধুকল্পিতা যে উত্তরাখণ্ডের আমরা একাধিক জায়গা দেখাচ্ছি, মানালির ছবি দেখাচ্ছি, একাধিক জায়গা বৃষ্টিপাত তার সঙ্গে ধস। শুধুমাত্র কি উত্তরাখণ্ড নাকি এই পাশাপাশি অন্য জায়গা? একেবারে উদ্ধার, গুরুতর আহত চীনা নাবিক। চীনা নাবিককে উদ্ধার করে ভারতীয় নৌসেনা। মঙ্গলবার মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে খবর আসে, তারপরে অভিযান চালায় নৌসেনা। গতকাল চীনা নাবিককে উদ্ধার করে নৌসেনা, হাসপাতালে চিকিৎসাধীন চীনা নাবিক। উদ্ধার, গুরুতর আহত চীনা নাবিক। চীনা নাবিককে উদ্ধার করে ভারতীয় নৌসেনা। মঙ্গলবার মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে খবর আসে, তারপরে অভিযান চালানো হয় নৌসেনার পক্ষ থেকে। গতকাল চীনা নাবিককে উদ্ধার করে নৌসেনা, হাসপাতালে চিকিৎসাধীন চীনা নাবিক। কার্গিল যুদ্ধের 25 বছর। প্রতি বছর এই দিনটিতে কার্গিলের শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে এবারে 25 বছর উপলক্ষে কার্গিলে রজত জয়ন্তী উদযাপন করা হচ্ছে। কার্গিল জেলার দ্রাসে 24 থেকে 26 তারিখ পর্যন্ত উদযাপন করা হচ্ছে রজত জয়ন্তী। 26শে জুলাই কার্গিলে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত 1999 সালে এই দিনেই কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বলিদান আজও স্মরণে রয়েছে দেশবাসী। প্রতি বছর এই দিনে কার্গিলে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারেও 26শে জুলাই কার্গিলে উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কার্গিলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত কর্মসূচি ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বৈঠক করেন লেফটেন্যান্ট গভর্নর ব্রিগেডিয়ার বি.ডি. মিশ্র। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গের উন্নয়নে জোর সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রস্তাব পেশ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর। উত্তরের বঞ্চনা মিটবে, আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। রিপাবলিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। নমস্কার সুকান্তবাবু, ময়ূক বলছি। খুব স্পেসিফিক প্রশ্ন। বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনার এই বক্তব্যের পরে। এটা কি ঠিক না ভুল, একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, সেই বাইটের মধ্যে পরিষ্কার আপনাকে আমি অনুরোধ করবো ময়ূকদা, যে আপনি ওই পোর্শনটাকে আলাদা করে আপনি একটু দেখান বা আমাদের দর্শকদেরকে বলুন, তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে। উত্তরবঙ্গের পার্টটাকে যদি আমরা আমাদের যে ডোনার মিনিস্ট্রির মধ্যে আনতে পারি, তাহলে ডোনার মিনিস্ট্রির আন্ডারে থাকা যে রাজ্যগুলো যে সুবিধে পায়, পশ্চিমবঙ্গেরও একটা অংশ সেই সুবিধাগুলো পাবে। মানে ডোনার লিস্টের মধ্যে, মানে একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন। আপনি বারবার ওই অংশটাকে দাদা একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন, এই ডোনার লিস্ট মানে কি? যে উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা টাকা, আলাদা অ্যালোকেশন, সমস্ত কিছু ভারত সরকারের থাকে, সেটাই আপনি উত্তরবঙ্গকে দিতে চান? আমি বলছি
হ্যাঁ, একদম একদম আমি আপনাদের পরিষ্কার বলছি। দেখুন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উনি সিদ্ধান্ত নেন যে উত্তর পূর্বের উন্নয়নের জন্য বিশেষভাবে উনি কনসেন্ট্রেট করবেন। তখন সিদ্ধান্ত হয় এই যে ডোনার, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, এটাকে সংক্ষেপে বা অ্যাক্রোনিম ডোনার বলা হয়। এই ডোনার মিনিস্ট্রিতে একদিকে যেমন ফান্ড থাকবে, যেখানে পিএম ডিভাইন, নেসিড এরকম বিভিন্ন প্রকল্প আছে যার মাধ্যমে টাকা খরচ করা হয়, যেটা কেন্দ্র সরকারের ডোনার মিনিস্ট্রির টাকা। এছাড়াও বলা আছে কেন্দ্রের 54খানা মিনিস্ট্রি, কৃষি থেকে শুরু করে যত মিনিস্ট্রি আছে, মেন মিনিস্ট্রিগুলো, রেল থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির, এডুকেশন মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির গ্রস যে বাজেট, সেই বাজেটের 10% এই 8টি রাজ্যে খরচ করতে হয়। তাহলে বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের বাজেটের একটা বড় অংশ এই 8টি রাজ্য পায়। তার সাথে যদি আমাদের মানে উত্তর পূর্বের 7 সিস্টার এবং সিকিম, এই 8টি রাজ্য পায়। সিকিম আমাদের সীমান্ত লাগোয়া, একদম উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। আসাম আমাদের উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। তা আমাদের উত্তরবঙ্গের এই কয়েকটি জেলা যদি ডোনারের মধ্যে আসে, তাহলে আমরাও এই ফান্ডের ভাগ পাবো এবং সেখানে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের অনেক বেশি ফান্ড সেখানে অ্যালোকেশন হবে। এর ফলে পশ্চিমবঙ্গের লাভ হবে। উত্তরবঙ্গের মানুষের কি এতে ভালো হবে? ঢেলে আপনাদের ভোট দিয়েছে, এবার কি সত্যি যারা আপনাদের ভোট দেবে তাদেরকে আপনারা ঢেলে উপহার দেবেন? এখন প্রথম কথা হচ্ছে, রাজ্য সরকারের সহযোগিতা সব ক্ষেত্রে প্রয়োজন। উন্নয়ন কোনো একা কেউ কোনো সরকার করতে পারে না। আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখব, যেই প্রস্তাবটির আপনারাও এটা চেষ্টা করুন যাতে হয়, এবং 54টি মন্ত্রণালয়ের বা মিনিস্ট্রির যদি 10% বাজেট, যেটা গোটা উত্তর পূর্ব অর্থাৎ ডোনারের মধ্যে যে 8টি রাজ্য আছে তার মধ্যে খরচ হয়, তার সাথে যদি উত্তরবঙ্গটা ঢোকে, তাহলে পরে এইখানে এই টাকার উন্নয়ন করতে হবে। তার ফলে রাস্তা বেশি করে তৈরি হবে, তার ফলে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কেন্দ্র সরকারের তরফ থেকে, তার ফলে কেন্দ্রের অন্য যে মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে তাদের বাজেটের 10% অর্থের একটা ভাগ আমরা পাবো। তো এইভাবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অনেক বেশি উন্নয়ন হবে যদি আমরা এটা করতে পারি। সেই জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর মধ্যে নোংরা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন, তারা বাংলাটা ভালো বোঝেন, আমার থেকেও ভালো বোঝেন, সেজন্য পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এই শব্দটার মানে নিশ্চয়ই বুঝতে পারবে। একদম, অনেক ধন্যবাদ।